দর্শক সরাসরি যুক্ত রয়েছি ধানমন্ডি ৩২ নাম্বার থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ৩২ নাম্বারে কোনো কিছু আর অবশিষ্ট কিন্তু নাই বললেই চলে, প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৩২ নাম্বার। এবং আমরা দেখেছি যে গতকাল কিন্তু এই ৩২ নাম্বারের সামনেই কিন্তু শেখ হাসিনাকে লক্ষ্য করে কিন্তু একটি আয়োজন করা হয়েছিল, গরু জবাই করা হয়েছিল। বলা হয়েছে যে শেখ হাসিনার ৪০ পালন করা হয়েছে। আসলে গতকাল কিন্তু শেখ হাসিনার ৪০ পালন করা হয়েছে এই ধানমন্ডি ৩২-এ। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে গত জুলাই মাসের যে ৩৬ দিনের আন্দোলন, সেই ৩৬ দিনের আন্দোলনে কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকার প্রায় ২,০০০-এরও অধিক সাধারণ শিক্ষার্থী এবং জনগণকে নির্মমভাবে হত্যা করে, এবং এখনও কিন্তু অসংখ্য ছাত্র জনতা এবং অসংখ্য সাধারণ মানুষ কিন্তু হাসপাতালের বেডে কিন্তু তারা কাতরাচ্ছে। ঠিক একই মুহূর্তে আবার আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার একটু চেষ্টা করেছিল মাত্রতে। সেই চেষ্টা করাকে কেন্দ্র করে তারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে বেশ কিছু কর্মসূচি তারা দিয়েছিল। তারা হরতাল, লিফলেট বিতরণ, অবরোধ, এরকম বেশ কিছু কর্মসূচি আওয়ামী লীগ দিয়েছিল। কিন্তু বাংলাদেশের জনগণ আসলে তাদের এই কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। বাংলাদেশ জনগণ আর চায় না যে আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক, এবং বাংলাদেশের জনগণ কতটুকু ক্ষোভ এবং কতটুকু রাগ রয়েছে আওয়ামী লীগের প্রতি, সেটি কিন্তু আবার তারা প্রকাশ করেছে এই ৫ই ফেব্রুয়ারি। আমরা জানি যে এই ৫ই ফেব্রুয়ারি রাত ৯টায় আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা তার একটি ভাষণ দেওয়ার কথা রয়েছিল, যে জাতির উদ্দেশ্যে সে ভাষণ দেবে। সেই ভাষণকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের জনগণ আবার ফুঁসে উঠে, এবং ঠিক ৯টার ঘোষণা থাকলেও আমরা দেখেছি ৯টার পূর্বেই কিন্তু অসংখ্য মানুষ এই ধানমন্ডি ৩২-এ এসে উপস্থিত হন, এবং তারা কিন্তু ৯টার পূর্বে সন্ধ্যার পরেই কিন্তু তারা এই ধানমন্ডি ৩২-এ কিন্তু তারা হামলা চালানো শুরু করে। এবং আমরা দেখছেন যে এখনও কিন্তু ধানমন্ডি ৩২-এর যে লোহা রয়েছে, ধানমন্ডি ৩২-এর যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু মানুষ আসলে খুলে নিয়ে যাচ্ছে। দর্শক সরাসরি দেশ জগৎ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি ধানমন্ডি ৩২ নম্বরে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ধানমন্ডি ৩২-এর এই মুহূর্তে অবস্থা কেমন রয়েছে। আপনারা দেখছেন যে ৩২ নম্বরের যে রডগুলো রয়েছে, বোলডোজার দিয়ে ভাঙার পর যে রডগুলো রয়েছে, সেই রডগুলো কিন্তু খুলে খুলে নিয়ে যাচ্ছে সাধারণ জনগণ। আমরা এমনও চিত্র দেখেছিলাম যে সাধারণ জনতা কিন্তু এই ৩২ নম্বর ইটগুলো তারা নিয়ে যাচ্ছিল। কতটুকু খুব রাগ মানুষের মধ্যে রয়েছে এই আওয়ামী লীগ সরকারের প্রতি। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে গত জুলাই মাসে যে ৩৬ দিনে যে আন্দোলন হয়েছিল বাংলাদেশে, একটি কোটা আন্দোলনকে কেন্দ্র করে, সেই আন্দোলনে কিন্তু ৩৬ দিনে প্রায় ২,০০০-এরও অধিক সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণকে কিন্তু আওয়ামী লীগ নির্মমভাবে হত্যা করে। এখনও কিন্তু অসংখ্য সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা কিন্তু হাসপাতালে বেডে কাতরাচ্ছে। ঠিক একই মুহূর্তে আবার আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে কিন্তু সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা দেখেছি যে ৫ই আগস্ট জনগণের রোষান হলে পরে কিন্তু আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সহ তার যে এমপি মন্ত্রীরা রয়েছে তারা কিন্তু দেশ থেকে পালাতে বাধ্য হয়। তারা কেউ ভারতে, কেউ অন্যান্য দেশে তারা কিন্তু রয়েছে এই মুহূর্তে, কিন্তু তারা বাহির থেকে দেশে আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু তাদের এই চেষ্টাকে কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু প্রত্যাহার করেছে। এটি কিন্তু তারা মেনে নিতে পারেনি। তার দৃষ্টান্ত হলো এই ধানমন্ডি ৩২-এর এই ৫ তারিখের যে হামলা। এই হামলা কিন্তু প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ কতটুকু ক্ষোভ এবং রাগ জন্মেছে এই আওয়ামী লীগের প্রতি। আপনারা দেখছেন যে গত ৫ তারিখ রাত থেকেই কিন্তু ভাঙা শুরু হয়। গতকাল সারা দিনব্যাপী কিন্তু ধারাবাহিকভাবে এই ভাঙার কার্যক্রম চলে। এখনও আপনারা কিন্তু দেখছেন যে সাধারণ জনগণ কিন্তু এখনও উৎসবমুখর পরিবেশে কিন্তু অনেকে আসছেন এই ধানমন্ডি ৩২-কে দেখতে। অনেকে পরিবার নিয়ে আসছেন, অনেকে ফটো সেশন করছেন, পরিবার তাদের সন্তানদেরকে তারা দেখাচ্ছেন এই ধানমন্ডি ৩২-এর যে অবস্থা, স্বৈরাচারের কী অবস্থা হতে পারে তা কিন্তু তারা ইতিহাসের একটি সাক্ষ্য হতে তারা কিন্তু এই ধানমন্ডি
32-এ সপরিবারে আসছেন। এবং আমরা সাধারণ জনগণের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আগামীতে যারা সরকার গঠন করবে তাদের জন্য এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে বাংলাদেশে যদি কেউ এরকম ফেসিবাদ বা ফেসিজম কায়েম করতে চায় তাহলে তাদেরও পরিণতি কিন্তু এরকম ভয়ঙ্কর হবে। এটি কিন্তু তারা বলছেন সাধারণ জনগণ যে আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য এটি কিন্তু একটি সতর্ক বার্তা হিসেবে কিন্তু বহন করবে। দর্শক, আমরা একটু ভিতরের দিকে যাব, ভিতরের কি অবস্থা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দর্শক, যারা সরাসরি লাইভে যুক্ত রয়েছেন সবার কাছে অনুরোধ থাকবে আপনারা লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। নাম দর্শক, সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি ধানমন্ডি 32 নাম্বার থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত জুলাই মাসে 36 দিনে যে আন্দোলন হয়েছিল সেই 36 দিনে কিন্তু প্রায় 2000-এরও অধিক শিক্ষার্থী এবং সাধারণ জনগণ কিন্তু নির্মমভাবে তাদেরকে কিন্তু হত্যা করে এই আওয়ামী লীগ সরকার। এবং 36 দিনের আন্দোলনে 5 আগস্ট এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয় এবং আমরা দেখেছি 5 আগস্টের পরে তারা নানানভাবে দেশের বাহির থেকে তারা আবার বাংলাদেশের রাজনীতিতে তারা সক্রিয় হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ঠিক একই মুহূর্তে বাংলাদেশের মানুষ তাদেরকে কতটুকু ঘৃণা করে, কতটুকু তাদের প্রতি বাংলাদেশের জনগণের ক্ষোভ রয়েছে সেটি কিন্তু আবার তারা প্রকাশ করেছে। এই 5ই ফেব্রুয়ারি কিন্তু আওয়ামী লীগের যে সভানেত্রী রয়েছে সেই বক্তব্য দেওয়ার কথা ছিল জাতির উদ্দেশ্যে। সেই বক্তব্যকে কেন্দ্র করে ঠিক একই মুহূর্তে রাত 9টায় কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ আরেকটি কর্মসূচি দেয় যে ধানমন্ডি 32কে বুলডোজার দিয়ে কিন্তু তারা গুড়িয়ে দিবে। কিন্তু সেই বুলডোজার কর্মসূচির এখনও কিন্তু অব্যাহত রয়েছে। মানুষের খুব মানুষ প্রকাশ করছে। সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি বলছেন যে আগামীতে যারা ক্ষমতায় আসবেন বা ক্ষমতার চেয়ারে যারা বসবেন তাদের জন্য এই ধানমন্ডি 32 বা আওয়ামী লীগের যে পরিণতি এটি কিন্তু এক দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা যেন সতর্ক হয়ে দেশের ক্ষমতার চেয়ারে বসেন, দেশ যেন তারা সতর্ক হয়ে যেন দেশ তারা পরিচালনা করেন। কোনো সরকার যদি এভাবে ফেসিবাদ আবার প্রতিষ্ঠা করতে চায় তাদেরও পরিণতি এমন হবে। এটি কিন্তু সাধারণ জনগণ বলছেন যে এটি পরবর্তী ক্ষমতায় যারা আসবে তাদের জন্য একটি শিক্ষণীয় হয়ে থাকবে ধানমন্ডি 32 বা আওয়ামী লীগের বর্তমান যে পরিস্থিতি। হ্যাঁ
দর্শক, সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি ধানমন্ডি 32 নাম্বার থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি, গত জুলাই মাসে যে 36 দিনের আন্দোলন হয়েছিল একটি ছাত্র অধিকার বা কোঠা আন্দোলনকে কেন্দ্র করে, সেই 36 দিনে প্রায় 2000-এরও অধিক সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণকে কিন্তু নির্মমভাবে হত্যাযোগ্য করে আওয়ামী লীগ সরকার, এবং সেই আওয়ামী লীগ সরকার জনগণের রসানলে পড়ে 5ই আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সভানেত্রী সহ তাদের যে এমপি মন্ত্রী যারা রয়েছিলেন তারা কিন্তু একসঙ্গে সবাই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন, কিন্তু তারা আবার ঠিক 6 মাস পরেই তারা আবার কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অল্প অল্প করে সক্রিয় হওয়ার চেষ্টা করছিল। কিন্তু বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগকে কতটুকু ঘৃণা করে, কতটুকু খুব মানুষের প্রতি রয়েছে সেটি আবার তারা প্রমাণ করেছে এই 5ই ফেব্রুয়ারি বা 5ই আগস্টের প্রায় 6 মাস পরে তাদের সেই ঘৃণা কতটুকু রয়েছে সেটি আবার তারা প্রকাশ করেছে। এবং সাধারণ মানুষের সাথে আমরা কথা বলে জেনেছি, সাধারণ মানুষ যে বিষয়টি বলছিলেন যে এই ধানমন্ডি 32 বা আওয়ামী লীগের যে পরিণতি, এটি আগামীতে যারা সরকার ব্যবস্থায় আসবে তাদের জন্য একটি সতর্ক বার্তা কিন্তু রবে, যে বাংলাদেশের যারা ক্ষমতায় আসবে তারা এই আওয়ামী লীগের দিকে বা ধানমন্ডি 32 বা আওয়ামী লীগের যে পরিণতি সেটি লক্ষ্য করে তারা রাষ্ট্র পরিচালনা করবে। যে বাংলাদেশের কোনো ফেসিবাদী সিস্টেম যদি কেউ চালু করতে চায় তাদের পরিণতি ঠিক আওয়ামী লীগের মতো হবে, এমনটি কিন্তু বলছিলেন সাধারণ জনগণ।